আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে বন্ধুরা আপনাদের সামনে চলে আসলাম। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলার উপর, আর এখানে 2 টেবিল চামচের মতো আমি চিনি দিয়েছি। তো স্বাভাবিকভাবে আমি এটা একটা ক্যারামেল তৈরি করছি। 1 কোষ পানি দিয়ে দিয়েছি, পানিটা না দিলেও হয়। এই যে আমার ক্যারামেল কিন্তু তৈরি হয়ে গেছে, তবে একদম ছোট করে জাল দিয়ে ক্যারামেলটা তৈরি করতে হবে, কারণ জাল যদি বড় করে দেওয়া হয় তাহলে কিন্তু এটা পুড়ে যাওয়ার চান্স থাকে। তো একদম ছোট করে দিয়ে করলে কালারটা অনেক ভালো আসে। তো আমার কালার কিন্তু চলে আসছে। তো এই যে এখন আমি এখানে দুধ ঢেলে দেবো। দুধটা কিন্তু আমি ঘন করে নিয়েছি, এখানে 2 কাপের মতো দুধ নিয়েছি। তো এখন দুধটা আমি সুন্দর করে ক্যারামেলের সঙ্গে একদম মিশে যায় মতো ভাবে একটু বলক দিয়ে তুলবো। তো আমি এটা বানাচ্ছি আসলে একটা পুডিংয়েই। পুডিং তো আমরা সবাই জানি কিভাবে বানাতে হয়। তো আমি আসলে একটু অন্যরকম করে বানাচ্ছি, যাতে খেতে একটু অন্যরকম লাগে, মানে টেস্টটা একটু আলাদা হয়। তো এখানে আমার মনে হচ্ছে, একটু খেয়ে দেখেছিলাম যে একটু চিনি আর একটু লাগতে পারে, তো এখানে আমি আরেক টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। তো চিনিটা আমি এখন দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। তো দুধটা কিন্তু আমার আর বেশি ঘন করার প্রয়োজন নেই, মোটামুটি ঘনই আছে। এই যে একটা বলক তুলে তারপর আমি এখানে নামিয়ে ফেলবো। আর এখানে আমি কিছু দারচিনি আর এলাচ দিব। তো এই যে আমার মোটামুটি দুধ ঘন হয়ে আসছে। তো এখন আমি কিছু এলাচের ভিতরে যে দানাগুলো থাকে ওগুলোই ছেড়ে দিয়ে দেবো, আর এক টুকরো দারচিনি দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য। তো অনেকে ভাবতে পারেন পুডিংয়ের মধ্যে দারচিনি এলাচ দেওয়ার কী দরকার। এটা আসলে একটু ভিন্ন স্বাদেরই হবে পুডিংটা। তো দুধটা যখন গরম ছিল, বাসায় 1 টুকরো পাউরুটি ছিল, পাউরুটি আমি দুধের ভিতর দিয়ে রেখেছি, সফট হয়ে গেছে একদম। তো এখন একটা ব্লেন্ডারের জার নিয়েছি, বড় জারটা, ওখানে আমি একটু ব্লেন্ড করে নিব, মানে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। তো এই ফাঁকে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি। হ্যাঁ, ডিমের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিব, 1 চিমটি, বেশি না। তো কেউ চাইলে এটা স্কিপ করতে পারেন। তো এখন ডিমটা আমি একটু ফেটিয়ে নিচ্ছি। খুব বেশি ফেটানোর দরকার নেই, জাস্ট এমনিতে একটু ফেটিয়ে নিলে হবে। তারপর আমি যে একটা পেস্ট তৈরি করেছিলাম দুধ আর পাউরুটির, সেটা এখন ঢেলে নিয়েছি। তো এখন ডিমটা আমি ওখানে ছাঁকনি দিয়ে অল্প মিশিয়েছি আর অল্প মিশিয়ে নিচ্ছি। এভাবে একটু ছেঁকে ছেঁকে দিলে তাহলে মানে ভালো হয়। ডিমের যে একটা মানে একটু ঘন ঘন যে অংশটা থাকে ওটা ফেলে দিলেই ভালো, ফেনা ফেনা অংশটা। তো এখন ফেলে দিয়েছি। তার আমি যে পাত্রটাতে বসাবো ওখানে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, যাতে আমার পুডিংটা তুলতে সুবিধা হয়। এই যে আমি ঘিটা একটু সব দিক দিয়ে বাজিয়ে নিচ্ছি সুন্দর করে, কারণ এখানে আমি আসলে কোনো ক্যারামেল ইউজ করব না, এভাবেই আমি এটা বসিয়ে দিব। এই যে এখন আমি ডিম আর ওই যে পেস্ট তৈরি করেছিলাম একটা দুধ আর পাউরুটির, সেটা এখন সুন্দর করে একসঙ্গে মিশিয়ে এই যে পাত্রটাতে ঢেলে দেব। তারপরে আমি গরম পানি ভাপের উপরে বসিয়ে দিব। তো এইভাবে বানালে কিন্তু আসলে পুডিংটা খেতে অনেক টেস্ট হয়, মানে একটা অন্য স্বাদের অন্য ফ্লেভারের পুডিং আপনারা খেতে পারবেন। তো যেভাবে পুডিং বসাতে হয় সেভাবে আমি গরম পানির মধ্যে বসিয়ে দিয়েছি, প্রায় 25 থেকে 30 মিনিট লেগেছে। তো আমার পুডিং কিন্তু একদম হয়ে গেছে। এখন আমি এটাকে 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে এই যে আমি সার্ভ করে ফেললাম। দেখুন কালারটা কি সুন্দর আসছে, এই সুন্দর কালারটা আনার জন্যই কিন্তু আমি ক্যারামেলটা করেছিলাম। তো একদম ভিন্ন স্বাদের আর ভিন্ন রকমের একটা পুডিং। তো বাসায় কিছু কাজু বাদাম ছিল, আমি একটু ডেকোরেশনের জন্য এগুলো দিয়ে দিয়েছি। এগুলো কোনো আসলে অপশনাল, এগুলো কোনো প্রয়োজন নেই, থাকলে দিবেন না থাকলে দিবেন না। তো এখন আমি পিসগুলো কিভাবে কাটবো চিন্তা করছিলাম, তো একটু বড় বড় করে কেটেছি, কারণ এগুলো 1 টুকরো খেলেই আসলে পেট ভরে যাবে। বড় সাইজে কেটেছি। এটা আসলে একটা মালাই ফ্লেভারের পুডিং, আপনারা একবার বানিয়ে দেখতে পারেন। ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, টাটা।